ভগবান এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরি না করিলে জি শিখনে না যায়। হরি বল, হরি বল। এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান আমার নিজে আচরণ করে জানানোর জন্য আজ ওই শান্তিপুনি মুনির আশ্রমে চলেছেন শিক্ষা গ্রহণের জন্য। এদিকে সুদামাকে বৃন্দাবনে একা রেখে যখন চলে গেছে, যে সুদামা কৃষ্ণকে একবার না দেখে থাকতে পারে না, ঠিক মতো পথ চলতে পারে না, সুদামা একটি পা খোড়া, ওই খোড়া পায়ে সারা বৃন্দাবন দেখা দে দেখা দে দেখা দে, খানাই দেখা দে, যখন কাঁদছে দেখা দে খানাই দেখা দে। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ, কৃষ্ণ ভাই একবার দেখা দে। যখন সুদামা কাঁদছে, হাজরে কাঁদছে, দেখতে দেখতে কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে পড়েছে সুদামা, মা পাগল হয়ে যাচ্ছে মা। কিন্তু এই সুদামার মা নামটা যেন কি বলেছিলাম মা, ভুলে গেছে। এই কিছুদিন থেকে এই রোগটা দেখা যাচ্ছে, মাঝে মধ্যেই ভুলে যাওয়া। কি নাম বলেছি গো মা, মনে আছে কারো? কি বলেছে? শ্রাবন্তী। শতাব্দীরাই তাই বলেছে। ওমা তাই বলেছে? কি বলেছে? হ্যাঁ, রচনা দেবী। বাহ। আর বাবারা, বাবার নাম কি গো? মটক ব্রাহ্মণ। বাহ। এই আপনারা মায়েরা বাবারা কত মুখস্থ করেন গো মা, একবার বলাতে আপনাদের এত মুখস্থ। বাবারে বাবা, এমন কথাগুলো যদি মায়েরা আমার বাবাদের কথাগুলো শুনতো, ঘরে যদি বাবাদের কথাগুলো মা এমন ভাবে শুনতো তাহলে ভালোই হতো, তাই না? এই মেদিনীপুরে একটাই ভালো লাগে আমার গান করে, ভুলে গেলেও আপনারা ধরিয়ে দেন না, ভুলে গেলে ভুলে যেতে দেন না, মাঝে মাঝে ধরিয়ে দেন আপনারা। ওই রচনা দেবী তার স্বামী মটক ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, স্বামী ছেলেটাকে দেখো, কৃষ্ণর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। এক কাজ করো, ওই সুদামাকে ওই কৃষ্ণের সঙ্গে দেখাও হবে, আবার ওই গুরুগৃহে শিক্ষা গ্রহণও হবে, তুমি ওই গুরুগৃহে রেখে আসো। সুদামাকে নিয়ে চলেছে বাবা ওই গুরুগৃহে আর শিক্ষার উদ্দেশ্যে। যেই না যাচ্ছে মনে আনন্দ ধরছেন না, বন্ধুর সঙ্গে যাবে, দেখা হবে। তাই আজ কৃষ্ণ নাম রাধা নাম গাইছে আর বাবার সঙ্গে চলেছে। কেমন ভাবে গো? গোপাল मेरो है, गोविंद मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है। एक गोपाल मेरो है, गोविंद मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोपाल मेरो है, गोविंद मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोपाल मेरो है, गोविंद मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है। भजो श्री राधे, जपो श्री राधे, कहो श्री राधे, बोलो राधे राधे। उलूर धोनी धोनी राधे, जपो श्री राधे, कहो श्री राधे, बोलो राधे राधे। गोपाल मेरो है, गोविंद मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोपाल मेरो है, गोविंद मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है। বাবার হাত কি ধরে চলেছেন সুদামা, বলছে বাবা আর কত দূর? যেই না বলছে ওই তো চলে এসেছি। আর যেই না শান্তিপুনি মুনির গৃহে গিয়ে শিক্ষার উদ্দেশ্যে সুদামা একত্রিত হইলাম, এতদিনই সুদামার মনে আনন্দ পাইলাম।
যেই না আমার কৃষ্ণকে দর্শন করেছে, বন্ধু বন্ধু সুদামা, সুদামা তুই এসেছিস, তুই এসেছিস বন্ধু। যেই না বলেছে মা, কানাই তুই বৃন্দাবনে আমায় একা রেখে চলে আসিস, তুই আমায় সঙ্গে করে আনতিস, আমিও তোর সঙ্গে আসতাম। এই সুদামা আর কাঁদিস না তো, এই তো আমার কাছে চলে এসেছিস, চল চল তোকে গুরু গৃহে নিয়ে যাই। আর শান্তিপুনি মুনির কাছে নিয়ে গেলেন, গুরুর কাছে। ওই গুরুদেবের বাবা তার স্ত্রী সুমুখী দেবী, যার একটি পুত্র ছিল যার নাম মধুমঙ্গল। ওই মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে, একমাত্র ছেলে গুরুদেবের, কিন্তু জলে ডুবে মারা গেছে। কিন্তু সেই মধুমঙ্গল দেখতে ছিল মা হুবহু একেবারে সুদামার মতো দেখতে, একেবারে সুদামার মতো দেখতে। ওই সুমুখী দেবী সুদামাকে খুব ভালোবাসত, কারণ নিজ ছেলের মতো দেখতে। আর ছেলেটা মারা গেছে, আর দেখবেন মায়ের একটু বেশি দুর্বল হয়ে পড়ে। কোনো মায়ের সন্তান যদি মারা যায় আর নিজের সন্তানের মতো অন্য সন্তান যদি দেখতে হয়, আদর না করে থাকতে পারে না। ওই সুমুখী দেবী নিজে হাতে খাইয়ে দিতেন, স্নান করিয়ে দিতেন, সুদামার খুব যত্ন করতেন। একদিন গুরুদেব সবাইকে একসঙ্গে নিয়ে বলছে, কানাই কৃষ্ণ বলো তুমি আমার কাছে কি শিক্ষা গ্রহণ করতে চাও? কৃষ্ণ বলছে, গুরুদেব আপনার কাছে আমি যুদ্ধ নীতি ও রাজনীতি শিখতে চাই। বেশ, কৃষ্ণ তোমায় তাই শেখাবো। বলরাম তুমি কি শিখতে চাও? গুরুদেব আমি হচ্ছি হলধর, আর হলধর হয়ে আমি ধনুর্বিদ্যা জানি না, তাই আমি আপনার কাছে থেকে ধনুর্বিদ্যা শিখতে চাই। বেশ, তোমায় তাই শেখাবো। এমন গুরুদেব পাবেন যে যা শিখতে চাইছে তাকে তাই শেখাবো বলছে। সুদামা তুই কি শিখতে চাস বাবা? গুরুদেব আমি দরিদ্র ব্রাহ্মণের পুত্র, কৃষ্ণের মতো যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই না, বলরামের মতো ধনুর্বিদ্যাও শিখতে চাই না। আমি আপনার কাছে থেকে বেদ অভ্যাস করতে চাই। বা সুদামা বা, তুই আমার কাছে বেদ অভ্যাস করতে চাস? হরি বল হরি বল। জানিস কেউ যদি সময় নেই, কেউ যদি বেদ পাঠ করে তাকে কি বলে? বেদ পাঠো কি বিপ্র। আর বেদ পাঠ করতে করতে তোর মধ্যে যখন ব্রহ্ম জ্ঞান জাগবে, তুই ব্রাহ্মণে পরিণত হবি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যে নামন ভাবে বলেছে বাবা, সকলে গুরু গৃহে শিক্ষা গ্রহণ করছে। এদিকে কৃষ্ণই আমার সুদামাকে পরীক্ষা করার জন্য বলছে, সুদামা অনেকদিন একসঙ্গে গুরু গৃহে আছি, আজ আমার চুরি করে খেতে বড় ইচ্ছা হয়েছে, আজ আমায় চুরি করে খাওয়াবি ভাই? সুদামা বলছে, কানাই এখন আমরা ছোট থেকে বড় হচ্ছি, গুরু গৃহে লেখাপড়া শিখছি, এখন চুরি করতে পারবো না ভাই। সুদামা বেশ তো বড় বড় কথা বলছিস, আগে যে বলতিস আমি ছাড়া তোর কেউ নেই কেউ নেই, তুই আমাকে খুব ভালোবাসিস, আজ তোর কাছে একটু চুরি করে খেতে চাইলাম তাই খাওয়াতে পারলি না, তোর মুখেই বড় বড় কথা। সুদামা বলছে, কানাই সেদিন কেন, আমি তোকে আগেও নিজের থেকে ভালোবাসি, কারণ তুই যে আমার। বলছে, দেখ এত বড় বড় কথা বলছে, চুরি করে খাওয়াতে হবে। বলছে, চুরি কোথায় করবো? বলছে, কেন? আমি তোকে বলে দিচ্ছি কোথায় চুরি করবি। গত রাতে যখন গরুমা রন্ধনশালায় বসেছিল, গরুমায় আমার নারকেলে নাড়ু তৈরি করছিল। হরি বল হরি বল। আর জানিস সুদামা, ওই গুরুমার হাতে বড় বড় নারকেলে নাড়ু দেখে আমার ভেতরটা যেন খাই 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 হয়ে গেছে। ওই নাড়ুগুলো কখন খাবো, ভেতরটা আমার একবার খাই 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 করছে। তুই নাড়ুগুলো চুরি করে খাওয়া। সুদামা বলছে, সর্বনাশ,
কৃষ্ণ রুষ্ট হলে বা গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার জন্য গুরুদেব আছে বাবা। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য ভগবানেরও নেই। তাই সুদামা বলছে, হ্যাঁ রে আমি চুরি করতে পারবো না। আবার বলছে, বন্ধু তুই যখন বললি চুরি করব, চুরি যখন করবে, শোন তুই যখন চুরি করবি বলেছিস ভয় পাস না, তুই যখন চুরি করবি আমি তোকে পাহারা দেব। দেখবেন মা, ঘরে যদি কেউ চুরি করতে যায়, একার দ্বারা চুরি করা সম্ভব হয় না, একজনকে পাহারায় থাকতে হয়। হরি বল হরি বল। এই জগতে যদি চোরে চুরি শীত কাটতে যায়, একজন আগে থেকে পাহারা দেয়, তবে শীত কাটতে পারে। তবে কৃষ্ণ বলছে, শোন শোন সুদামা, তুই যখন চুরি করবি দরজার কাছে আমি দাঁড়িয়ে পাহারা দেব, আর যদি কেউ আসে তোকে সাবধান করে দেব, তুই সাবধান হয়ে যাস। গুরুমা গেছে নদীতে স্নান করতে, গুরুদেব পূজায় বসেছে বাবা, সুযোগ পেয়ে রন্ধনশালায় প্রবেশ করেছে। ওই বয়ান থেকে একটি একটি করে 4টি নাড়ু নিয়েছে। সুদামা নাড়ু নিয়ে বলছে, এই কানাই, কানাই এতে হবে? ওই কটাতে হয়, আর কটা বেশি করে নে। বলছে, হ্যাঁ রে অনেকদিন চুরি করে খাইনি, আর দুটো বেশি করে নে। বয়ান থেকে আরো দুটো নিয়েছে। ও কানাই এবার হবে? সুদামা তুই এত ভয় করছিস কেন? আমি পাহাড়ে আছি তো, নে না বেশি করে। বলছে, তোর ভয়ের কোনো কারণ নেই, আরে কেউ আসলে তো আমি বলে দেবো তোকে, তুই সাবধান হয়ে যাবি, আর দুটো বেশি করে নে, বেশি করে নে। সুদামা যেই না বাবা বয়ানে হাতটা ঢুকিয়েছে, এদিকে গুরুমা চলে আসছে। সুদামা কৃষ্ণ দর্শন করেছে, কিন্তু সুদামাকে সাবধান করেনি। আরো চিৎকার করে বলে উঠলেন, গুরুমা দেখো, গুরুমা দেখো, যাকে নিজের ছেলে বলে ভালোবাসতে, আদর করতে, খাওয়াতে, সেই তোমার ছেলে সুদামা আজ তোমার ঘরে চুরি করছে। সুদামাকে নাড়ু হাতে দেখে মামার রেগে গিয়ে বলছে, ছি সুদামা ছি, তোর লজ্জা করে না? তুই গুরুগৃহে এসে চুরি করলি, ভালোবাসার এই ফল পেলাম। আজ আমি তোকে অভিশাপ করছি সুদামা, সারাটা জীবন তোকে দারিদ্রতায় কাটাতে হবে, হবে, হবে। হরি বল। চিৎকার শুনে গুরুদেব ছুটে এসে বলছে, দাঁড়া, কাকে অভিশাপ করছো? আগে ভালো করে শোনো, এই নারকেলের নাড়ুগুলো কার কথায় চুরি করেছে? এই নাড়ুগুলো যদি কৃষ্ণ চুরি করতে আমি মেনে নিতাম, কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু আমার সুদামা চুরি করতে পারে না। সুদামা বলতো বাবা, এই নারকেলের নাড়ুগুলো তুই কার কথায় চুরি করেছিস? সুদামা বলে উঠেন, গুরুদেব আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি গুরুদেব, আমি আপনার চরণ স্পর্শ করে বলছি গুরুদেব, এই নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। দূর হয়ে আজকের পর থেকে তোর ওই মুখ আমায় কোনোদিন দেখাবি না, দূর হয়ে। দূর করে তাড়িয়ে দিচ্ছে। সুদামা কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে কেঁদে কেঁদে বলছো, রে কানাই তুই আমায় চোর সাজিয়ে দিলি, চোর সাজিয়ে দিলি বলে দুঃখ নেই, আমি তোর কি দুঃখ পেলাম? তোকে ভালোবেসে রাধারানী কত কষ্ট পেয়েছে, কত দুঃখ পেয়েছে, আবার দুঃখের কথা নাই বাদ দিলাম, কিন্তু কানাই তোকে ছেড়ে আজ চলে যেতে হচ্ছে। আজকের পর থেকে তোর এই মুখটা আমি আর দেখতে পাবো না। সুদামা চলে যাচ্ছে, অঝরে কাঁদছে আর বলছে, আহা ও গো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা,
জনে কাঁদে কাদাও তারে, এই কি তোমার লীলা? বলো এই কি তোমার লীলা? গৌর হরি বল, হরি এই কি তোমার লীলা? যে জন কাঁদে কাদাও তারে, এই কি তোমার লীলা? এত করে কাঁদাও কৃষ্ণ, এই কি নামের ফল? যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। এত করে কাদাও কৃষ্ণ, হরি বল, হরি বল। বলো এই কি নামের ফল? যে জন কাঁদে কাদাও তারে, দাও গো চোখের জল। ও গো দয়াময়, দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। কৃষ্ণ আমার সুদামার পথ আগলে দাঁড়িয়েছে বাবা, আর যেই না পথ আগলে দাঁড়িয়েছে, আহা বন্ধু বন্ধু, যাস না সুদামা, যাস না। সম্মুখে দাঁড়ালেন সুধীরে। কৃষ্ণ বলে উঠলেন, সুদামা তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস ভাই? গুরুদেব যখন তোকে বারবার করে বলছিল এই নারকেলের নাড়ুগুলো তুই কার কথায় চুরি করেছিস, কেন সত্যি কথাটা বলে দিলি না ভাই? কেন মিথ্যে কথা বললি তুই তোর জন্য চুরি করেছিস? সুদামা বলছে, কানাই আমি গুরুদেবকে তো মিথ্যে কথা বলিনি, আমি বলেছি নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। তুই বিচার করে বল ভাই, তুই আমা, আর তুই যদি আমার হোস, তাহলে এই নারকেলের নাড়ুগুলো আমি কার জন্য চুরি করলাম? সুদামার কাছে কানায় বলছে, ওরে ওরে, তুই আজ আমায় আবার হারিয়ে দিলি, আবার ঋণী করে দিলি। আমাকে ঋণ শোধ করবার জন্য একটি সুযোগ দিস। যেদিন আমি দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো, সেদিন তুই আমার কাছে এসে দুহাত ভরে কিছু চাস, তোকে আমি দুহাত ভরে দান করব। সুদামা বলছে, কানাই তুই শুধু এই আশীর্বাদ কর ভাই, আমি যখন তোকে সারাটা যেমন দিয়ে যেতে পারছি, এমন ভাবে দুহাত ভরে দিয়ে যেতে পারি। এদিকে সুদামা ঘরে ফিরে গেলেন, পাড়ার প্রতিবেশীর কাছে শ্রবণ করলেন পিতা মাতা দুজনে মারা গেছে। আর এদিকে কৃষ্ণ বাবা গুরু গৃহ থেকে সরাসরি চলে গেলেন দ্বারকায়, আর দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে বসলেন। কিন্তু মা বাবা হারা ওই ছেলেটা, পাড়ার প্রতিবেশীরা কি করলেন, ওই পাড়ার এক দারিদ্র পরিবারের কন্যা যার নাম সুশীলা, ওই সুশীলার সঙ্গে ওই সুদামার শুভ পরিণয় করাচ্ছেন। শুভ পরিণয় মানে কি মা? বিবাহ। আজ বিবাহ দিচ্ছেন কার? সুদামা ও সুশীলা। একটু লুরধ্বনি দেবেন। ওলুর ধ্বনি, জয়ের ধ্বনি।
উলুর ধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। আহা, সুশীলা তার বিয়েতে নেচেছে কি জানি না মা, কিন্তু আমাদের সুশীলা বিয়েতে নেচেছে। হরি বল। হ্যাঁ, আমাদের সুশীলা কিন্তু খুব ভালো নৃত্য করেছে। তোমার যেমন স্বামী তেমন স্ত্রী। সুদামা যেমন কৃষ্ণ ভক্ত, সুশীলাও কৃষ্ণ ভক্ত। দুজনে বাবা খুব ভালোই আছেন। কেন? ওই লোকের ঘরে পূজা অর্চনা করে বাবা যা দান দক্ষিণা পায় তাতে কোনো রকম করে সুদামাদের একটি বেলা যায়, আর এক বেলা তারা জল পান করে দিন কাটিয়ে দেয়। কিন্তু ভালো আছে কেন? কৃষ্ণকে ভালোবেসে। তো এমন ভাবে যেই না সংসার চলে যাচ্ছে, এমন সময় সুশীলা শুনেছেন ওই দ্বারকার মহারাজ নাকি কৃষ্ণ, আর সে নাকি দুহাত ভরে গরিব দুঃখীদের দান করে। তাই স্বামীকে ছুটতে ছুটতে, স্বামী তোমার সেই ছোটবেলার বন্ধু দ্বারকায় নাকি মহারাজ হয়ে রাজ সিংহাসনে বসেছে, আর এও শুনেছি সে নাকি দুহাত ভরে দান করে। যাও না স্বামী, আমাদের এই দুঃখের কথা একটু তার কাছে গিয়ে বলো। সুশীলা বলে উঠলেন, স্বামী। সুশীলা বলছে, স্বামী যদি আমরা না খেয়ে খেয়ে এরকম থাকি, একবার গিয়ে তোমার বন্ধুর কাছে বলো। সুশীলা বললে উঠলেন না বাবা। আর সুদামা কি বলছে? সুশীলা যদি না খেতে পেয়ে মরেও যায়, তবু কোনোদিন কৃষ্ণের কাছে হাত পেতে কিছু চাইবো না। সুশীলা দেখলেন এমন করে তো পাঠানো যাবে না। একবার যদি আমি তার কাছে পাঠাতে পারি, সে তো জগদীশ্বর, সে তো অন্তর্যামী, আমি কি জন্য পাঠিয়েছি সে ঠিক জানতে পারবে। মনোভাব, আর মনোভাব যদি ভালো হয় মা, যার যেমন ভাব, ভগবানকে যেভাবে ডাকে ভগবান তার ডাকে সাড়া দেয়। ভাব বলতে আমি একটা ছোট্ট করে একটু কথা বলবো, ভাবের কথা। অনেকক্ষণ থেকে লীলার কথা আস্বাদন হচ্ছে, একটু ভাবের কথা বলবো, কি শুনবেন? একটা তাঁতি বাড়িতে স্বামী স্ত্রী দুজনে তাঁত বানায় বাবা। ওই তাঁতের স্বামী আর স্ত্রী দুজনে হলেন কানে কালা। একটু মন দিয়ে শুনুন, স্বামী স্ত্রী দুজনেই কানে কালা, কানে শুনতে পায় না। তাদের ছেলে মেয়ে দুটো হয়েছে বাবা, একটা ছেলে একটা মেয়ে, তারাও হলেন কানে কালা। মানে কালার বাড়িতে তাঁতি বাড়িতে 4 জনের পরিবার, 4 জন হলো কানে কালা। ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। ও মা, ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা লাল টুকটুকি ফর্সা দেখে একটা মেয়ে, সুন্দর অপরূপ দেখতে সুন্দরী একটা মেয়ে দেখেছে। মেয়েটা অপরূপ সুন্দর দেখতে, কিন্তু কানে, হ্যাঁ কানে কালা। তোমার বিয়েতে বিয়ে হলো, বেশ হলো, সবই ভালো হলো, বিয়েতে যৌতুক পেয়েছে কি? কি এখন মোটরসাইকেল পাই? মোটরসাইকেল পাই? আরে দূর, আগেকার দিনে মোটরসাইকেল যৌতুক পাইনি। যৌতুক হিসেবে পেয়েছে 2টি বলদ। বলদ মানে বোঝো কাকে বলে গো? হ্যাঁ, গরুকে বলে বলদ। তো ওই বাবা নাঙ্গলে, যে নাঙ্গলে চাষ করা যায় সেই 2টি বলদ দিয়েছে। আর এখনকার দিনে বাবা ছেলেরা বিয়ে করবে ওই বলদ দিয়ে বিয়ে করবে? আগে কি চায়? একটা 4 চাকা গাড়ি দাও, না হলে একটা বাইক দাও, তাই তো মা? কিন্তু ওই যৌতুকে বলদ 2টো পেয়ে বাবা ওই কালা গেছে জমি চষতে। কালা জমি চষতে গেছে, আর সেই গ্রামে ঢোকেছে পুলিশ। কালা কাছে গিয়ে বলছে, আচ্ছা বলো তো ওই অমুক পাড়াটা কোথায়? পুলিশের হাতে লাঠি আছে, লাঠিটা ঘুরিয়ে বলছে অমুক পাড়াটা কোথায়। যেমন ধরুন আপনাদের এই পূর্ব মেদিনীপুর ময়নাটা কোথায়? তাহলে এই যে একটা জিজ্ঞাসা করছে, কালা মনে মনে বলছে, হা বেটা শ্বশুর হয়তো চুরি করে বলদ 2টো আমার কাঁধে চাপিয়ে দিয়েছে।
ওই জন্য পুলিশ এসেছে আমাকে ধরবার জন্য। তাই কি করলেন, ওই যে কালা লাঠি ঘুরিয়ে ঘুরে পুলিশকে কি বললেন মা, ওই যে কি বোঝালেন জানি না, পুলিশ উদাদম বাবা 2-4 ঘা দিতে শুরু করেছে। আর শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেয়েছে, আর তার জন্য যদি বাবা মার খেতে হয়, রাগটা পড়ে কার কাছে গিয়ে? হ্যাঁ, বউয়ের কাছে। বউ রান্না করছে, স্বামী বলছে তোর বাবা কোথা থেকে চুরি করে এনে বল, দুটো আমার কাঁধে চাপিয়েছে, বল কোথা থেকে চুরি করে এনে দিয়েছে। যেই না বলছে আর মারছে, স্বামীকে বলছে স্বামী গো রান্না হয়ে গেছে, স্বামী খেতে দিচ্ছে, আর মেরো না, এই দেখো রান্না হয়ে গেছে খেতে দিচ্ছে। কে বলছে চুরি করে কোথা থেকে এনেছে বল, ও বলছে স্বামী রান্না হয়ে গেছে খেতে দিচ্ছে। স্বামী তো রেগে মেগে চলে গেল। স্বামী স্ত্রী ঝগড়া হলে বাবা রাগটাবের কার ঘাড়ে গিয়ে পড়ে? শাশুড়ির উপরে। দেখবেন যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় রাগটা পড়ে না শাশুড়ির উপরে, আর বউ শাশুড়ির যুদ্ধ লাগলে পরে বাবা স্বামীর কাছে গিয়ে। তো স্বামীতে মেরেছে, খুন্তিটা হাতে নিয়ে শাশুড়ি তাঁত বোনাচ্ছে, একেবারে খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে বলছে মা আপনার সংসারে খেটে খেটে মরবো, আপনাদের জন্য রান্না করে মরবো, আপনার ছেলের জন্য রান্না করবো, আপনাদের জন্য রান্না করবো, আর আমাকে মার খেতে হবে, থাকবো না আপনাদের বাড়িতে। বৌমা তুমি 2 দিনের মেয়ে এসে বলছো আমার তাঁত বোনানো হচ্ছে না? হ্যাঁ, তুমি 2 দিনের মেয়ে এসে বলছো আমার তাঁত বোনানো হচ্ছে না। আজ আসুক তোমার বউ শ্বশুর, আজ তুমি ঘরে থাকবে, নাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাবো। 2 দিনের বউ এসে বলছে আমার তাঁত বোনানো হচ্ছে না। শাশুড়ি রেগে গেছে, একবারে রণচণ্ডী রূপ ধারণ করে দরজার কাছে দাঁড়িয়ে আছে, আসুক আজকে বাড়ি, আজ ওর একদিন কি আমার একদিন। বাবা মেয়েকে নিয়ে গেছে জমিতে শশা তুলতে, বাবা মাথায় করে শশা নিয়ে আসছে, আর দেখছে স্ত্রী একেবারে রেগে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেছে। হ্যাঁ গো, যেই না ঘরে ঢুকেছে, স্বামী আগে বিচার করো, আগে বিচার করো। কি বিচার? তোমার ওই 2 দিনের বৌমা সে নাকি বলছে আমার তাঁত বোনানো হচ্ছে না। স্বামী উত্তর দিচ্ছে বিশ্বাস করো গিন্নি, আজ আমি একটাও শশা খাইনি। বলছে একটাও শশা খাইনি মা, হয়েছে কি? ও বাবা উনি শশা তুলতে কি প্রায় শশা খেয়ে ফেলে, তাই বলছে হয়তো আর শশা খেতে কেউ আমাকে পাড়ার একজন দেখেছে, শেষ আমার গিন্নিকে বলেছে, গিন্নি আমার প্রতি রেগে গেছে। বলছে গিন্নি বিশ্বাস করা যে একটাও শশা খাই। এই কিরে তোর মাকে তুই বল না যে একটাও শশা খাইনি। মেয়েকে বলছে তুই তোর মাকে বল, তুই তো আমার সঙ্গে গেছিস। মেয়েটা মাকে বলছে বাবা আমার কোথাও পিন্টু মিন্টু সিন্টু কেউ নেই, আমি কোথাও প্রেম টেম করি না, আপনি তোমরা যা ধরে দেবে আমি তাকেই বিয়ে করে নেব। তাহলে মা মেয়েটা কি, মেয়েটাও কি গো মা? হ্যাঁ মেয়েটাও কানে রাধে। তো যার যেমন ভাব তার তেমন লাভ, এই ভাবের ঘরে যে যার ভাবে সে তা বুঝছে বাবা। তাহলে এই ভাব আজ গোবিন্দকে আমার যে যা ভাব নিয়ে ডাকে, গোবিন্দ সেই ভাবনার ডাকে সাড়া দেয়। তদ্রূপ তাজ স্ত্রী বলছে শোনো স্বামী, তোমার সেই ছোটবেলার বন্ধু তাকে একবার দেখে আসো, সে কেমন আছে। এই কথাটা ভালো লেগেছে। সুদামাকে বলছে হ্যাঁ। সুদামা বলছে হ্যাঁ গো, এই বৃন্দাবন থেকে আমি যাব, আর যাওয়ার মাত্রই তো আমাকে দেখে তারা বলে উঠবে, রামপুরা গোবিন্দ বলে উঠবে বৃন্দাবন থেকে আসলি আমার জন্য কি নিয়ে আসলি। আমি কি বলবো স্বামী, ঘরে যে তোমার হাতে কিছু তুলে দেব, ঘরে তো আমাদের কিছুই নেই, অভাবের সংসার। তবে তুমি একটু অপেক্ষা করো, আজ আমি এই ব্রজ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যতটুকু পাবো তোমার ওই গোবিন্দ সেবার জন্য আমি তোমার হাতে তুলে দেব। আজ কি করলেন, আর সুশীলা চলেছেন বাবা ভিক্ষা চাইতে। কেমন ভাবে গো, প্রত্যেক পাড়ায় পাড়ায় ভিক্ষা চাইতে যাচ্ছে বাবা। কোন পাড়ায় দিয়েছে ছোট ছোট ক্ষুদন্ন, কোন পাড়ায় দিয়েছে শুকনো চিড়ে। এগুলো নিয়ে এসে সুদামার স্ত্রী ওই সুশীলা ছোট ছোট ক্ষুদন্ন গুলো আজ কর করে মুড়ি তৈরি করলেন বাবা। আর মুড়ি তৈরি করে ওই শুকনো চিড়ে আর শুকনো মুড়ি সুদামার হাতে তুলে দিচ্ছে বাবা। আর যেই না সুদামার হাতে তুলে দিচ্ছে বাবা, আজ এই সুদামার স্ত্রী সুশীলাকে যারাই ভিক্ষা দিচ্ছেন
তারাই উদ্ধার হয়ে যাচ্ছে বাবা, কারণ এই সেবা যে গোবিন্দ সেবায় লাগাবে তাই সকলে সেবা দিচ্ছে না। আর সুশীলা কি করলেন, স্বামীর হাতে তুলে দিলেন। আর যেই না সুদামা আমার আনন্দ ধরছেন, এতদিনে বন্ধুর সঙ্গে দেখা হবে, তাই মনের আনন্দে আজ চলেছেন বাবা। কিন্তু আনন্দটা বেশিক্ষণের জন্য নয়, আনন্দ নিরানন্দে পরিণত হলো কেন? ওই বৃন্দাবন থেকে দ্বারকা অনেক পথ বাবা, আর সেই পথ যেতে হবে পায়ে হেঁটে। নেই পায়ে জুতো, নেই অঙ্গে কোনো বসন, একটা ছেঁড়া ধুতি, তাতে আবার শত শত ছিদ্র। আর ওই পুটলিতে করে নিয়েছে বাবা মুড়ি আর ওই শুকনো চিড়ে, নিয়ে চলেছে বন্ধুর কাছে দেখা করতে। যেই না দেখা করতে করতে বাবা আর খিদের জ্বালায় পথ চলতে পারছে না। আর যখন পথ চলতে পারছেন না, ওই পুটলিতে যে চিড়ে বাঁধা আছে, চিড়েগুলো বের করেছে নিজে সেবা করবে বলে। কিন্তু যেই না পুটলিটা খুলেছে, ওই কৃষ্ণের বদন খানি ভেসে উঠেছে বাবা। আমি যদি চিড়েগুলো সেবা করে নি, দ্বারকায় গিয়ে বন্ধুর বদনে কি সেবা করাবো, বন্ধুকে কি তুলে দেব? পুটলিটা আবার বেঁধে আবার চলতে শুরু করলেন বাবা। এবার আর চলতে পারছে না, কেন? একটা পা খোড়া, আর যে পাটা ভালো ছিল সেই পায়ে ঢুকে গেছে পাথর, ঢুকে গেছে কাটা, চরণ দুখানি রক্তাক্ত হয়ে গেছে। অঝরে কাঁদছে আর বলছে, ওরে কানাই, আজ কোন দুঃখে তুই রাজা হয়ে দ্বারকায় বসে আছিস? অঝরে কাঁদছে আর বলছে, ওরে আমার ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে, আর কি বাঁশি বাজাবি না রাধা রাধা বলে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানা। ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানা। ওরে ব্রজের কানরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানরে বল কোন
আমায় ছেড়ে যাস না রে কানা। ফিরে আয়, ফিরে আয়, আমায় ছেড়ে যাস না রে কানাই। বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে বোঝের কানু রে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর সুদামা আমার পথ চলেছে বাবা, কিন্তু ভগবান সুদামাকে আবার পরীক্ষা করছেন বাবা। ওই যে বললাম না, যে করে আমার আজ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমারও পাস হয়ে যায় ভক্তের দাসের দাস। সুদামাকে কৃষ্ণ আবার পরীক্ষা করছেন কি না, কৃষ্ণের বাম চরণে নূপুর খানে ওই পথ মাঝে ফেলে দিলেন যে সুদামা স্বর্ণের নূপুরটা তুলে নেয় কি নেয় না। সুদামার কতটা লোভ, লোভের পরীক্ষা করার জন্য সুদামাকে পরীক্ষা করছে। কিন্তু মা সুদামা স্বর্ণটা তুলে নিয়েছে, আর যেই না তুলে নিয়েছে কৃষ্ণ সাথে সাথে বলে উঠলেন, ওরে সুদামা, ইহজগতের সোনা পেয়ে এই কালো সোনাটাকে ভুলে গেলি। ইহজগতের সোনা পেয়ে আমাকে ভুলে গেলি। তোর সবার মতো, ইহজগতের মানুষের মতো তোরও স্বর্ণের উপরে লোভ হলো। কিন্তু সুদামা কিভাবে নূপুরটা নিয়েছে দেখো মা, এটা ভগবান পুরো মনে মনে চিন্তা করলেন। আর সুদামা কি বলছেন দেখো, সুদামা বলছে, ওগো এটা হলো আমার বন্ধুর চরণের নূপুর। আমি তো কোনোদিন দ্বারকা আসিনি, দ্বারকার পদঘাটও চিনি না, হরি বল, হরি বল। তাই আমার বন্ধু আমাকে পথ চেনাবার জন্য তার নূপুরটা ফেলে রেখেছে। আমার বন্ধু বলেছে, ওরে এই পথে আই সুদামা, এই পথে আসলে তুই আমার দেখা পাবি। ভগবান বলছে, আমি কি ভাবলাম আর কি উত্তর পেলাম। সুদামা কি করেছে, ওই দ্বারকার ভেতরে প্রবেশ করে একজন বৃদ্ধা বাবা, গো বাবা, ওই যে বাবা, এটা কি দ্বারকা? বলছে, হ্যাঁ বাবা, এটাই তো দ্বারকা। বাবা, এটা যদি দ্বারকা হবে, আমার বন্ধু সে কোথায় থাকে? হ্যাঁ গো, তোমার বন্ধু কি না? বলছে, আমার বন্ধু সে হলো আমাদের সবার নয়নের নয়ন মণি, গিরি গোবর্ধনকারী মদন মোহ, আমাদের প্রাণের কানা। এতগুলো নাম বললেন, কিন্তু ওই নামে কেউ চিনতে পারলেন না। কেন? দ্বারকায় কৃষ্ণের একটাই নাম, কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। কানায় গোবর্ধন, গিরিধারী লাল, মদন মোহন, এই নামে তো কেউ চেনে না। যখন ওই বাবা বলতে পারলেন না, বলছে, বাবা তুমি একটু ভেতরে গিয়ে দেখো যদি কেউ বলতে পারে। এক বৃদ্ধ মা, ওই মাকে ডাকছো, মা, মা এটাই কি দ্বারকা? বলছে, হ্যাঁ বাবা, এটাই দ্বারকা। মা, এটা দ্বারকা হলে আমার বন্ধু কোথায় থাকে বলে দিন। আমি অনেক দূর থেকে এসেছি, শুধু বন্ধুর একটিবার বদনখানি দেখবো, বলে দিন না মা, আমার বন্ধু কোথায় থাকে। তোমার বন্ধু, তোমার বন্ধুকে তো আমরা চিনি না, তবে ওই যে অট্টালিকা দেখতে পাচ্ছ, ওই অট্টালিকায় থাকে আমাদের মহারাজ। সে খুব ভালো মনের মানুষ, বড় দয়ালু। যদি কেউ তার কাছে যায়, দুহাত ভরে তাকে দান করে, কাউকে খালি হাতে ফিরতে দেয় না। তুমি যাও, তোমার বন্ধুর কথা বলো, সে তোমার বন্ধুকে নিশ্চয়ই এনে দেবে। ওই অট্টালিকায় বাবা মহারাজের সঙ্গে দেখা করবে বলে সুদামা ছুটে চলেছে।
আর প্রহরীরা পাহারা দিচ্ছে। আর যেই না পাহারা দিচ্ছে অমনি সুদামা ভিতরে যাচ্ছে, অমনি বাবা বলে উঠলেন, আরে ওই তুই কিধার যাওগে? প্রহরীরা বলে উঠলেন, কিধার যাওগে? দ্বারকার ভাষায় বলে উঠলেন বাবা। এদিকে সুদামা বলে, শোনো, আমায় তো বলতে হবে কি মা, কেমন ভাবে এদের বোঝাবো। তাই সুদামা বলছে, ওরে দ্বার পালো उसका नैया से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। और ध्वनि ध्वनि उसका नैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। और द्वार पालो कन्हैया से कह दो द्वार पे सुदामा करीब आ गया है। और द्वार पालो उसका नैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। প্রহরী, ওই ভেতরে আমার বন্ধু থাকে, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে দাও। যেই না বলেছে ভেতরে বন্ধু আছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বন্ধু তুমি কার কথা বলছো? বলছে তোমাদের যে মহারাজ, সে আমার ছোটবেলার বন্ধু, আমায় ভেতরে যেতে দাও। বলছে নিজেকে কখনো দেখেছো? এই যে নিজে কখনো আয়নায় দেখেছো? হ্যাঁ, একটা ভিখারি, সারা অঙ্গে ধোলাই, একটা ছেঁড়া বস্ত্র, শত শত ছিদ্র, আর তুমি এসে দাবি করছো মহারাজ তোমার বন্ধু? দূর হয়ে যাও। যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আর সুদামা কি করেছে মা, একেবারে জোর করে ভেতরে প্রবেশ করতে গেছে। আর যেই না জোর করে ভেতরে প্রবেশ করতে গেছে, অমনি সুদামাকে ধাক্কা দিয়ে দিয়েছে। না খাওয়া, না ঘুম, না দেওয়া, সুদামা দাঁড়াতে পারেনি, সঙ্গে সঙ্গে অচেতন হয়ে মাটিতে পড়েছে। আর যেই না অচেতন হয়ে পড়ে গেছে, প্রহরী ভেবেছে হয়তো মরে গেছে। তাই মহারাজের কাছে ছুটতে ছুটতে প্রহরী চলেছে, মহারাজ মহারাজ মহারাজ। প্রহরী, এত চিৎকার করছো কেন? মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে দাবি করছে সে নাকি আপনার বন্ধু। আপনি বলুন তো মহারাজ, একজন ভিখারি কি আপনার বন্ধু হতে পারে? প্রহরী, তোমায় কে বলেছে যে ভিখারি আমার বন্ধু হতে পারে না? নিয়মের অনুসারে যেমন আমি তোমাদের দ্বারকার মহারাজ, হয়তো আজ নিয়মের অনুসারে আমার ছোটবেলার কোনো বন্ধু আজ ভিখারি হয়েছে। ভিখারি বলে যে আমার বন্ধু নয়, তোমায় কে বললো? প্রহরী, সে কি তার পরিচয় কিছু বলেছে? সে কোথা থেকে এসেছে কিছু বলেছে? মহারাজ কি যেন বললো, নামটা কি যেন বলছিল, হ্যাঁ মনে পড়েছে, বৃন্দাবন থেকে এসেছে। আর যেই না বৃন্দাবনের নামটা শুনেছে চমচম। প্রহরী, বলো না প্রহরী, তার নাম কিছু বলেছে? নামটা যেন কি বলছিল, নামটা, হ্যাঁ হ্যাঁ, নামটা সুদামা। সুদামা, যেই না সুদামা শুনেছে মা, কৃষ্ণ আমার ছুটতে ছুটতে বহির দ্বারে যেই না এসে দাঁড়িয়ে দেখছেন সুদামা লুটাই পড়ে আছে। ছুটে গিয়ে সুদামাকে বক্ষ মাঝে ধারণ করে কৃষ্ণ আমার বলে উঠলেন, সুদামা রে, এই দেখ আমি তোর বন্ধু কানাই, একবার নয়ন দুটো মেলে চেয়ে দেখ। সুদামা, একবার চেয়ে দেখ ভাই, বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে মাকে। অট্টালিকা থেকে সত্যভামা রুক্মিণী কৃষ্ণের স্ত্রীরা চিৎকার করে বলে উঠে, স্বামী, একটা ভিখারিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, নামিয়ে দাও। তার অঙ্গে কত ময়লা ধুলা, নামিয়ে দাও, নামিয়ে দাও। সত্যভামা, কাকে নামাতে বলছো? এর পরিচয় জানো? যার কথা
তোমরা আমার বদন থেকে একদিন না শুনে ছাড়তে না। সেই ছোটবেলার আমার বন্ধু সুদামা শুনে ছুটে ছুটে এসে কেউ চরণের দিকে ধরছে, কেউ মস্তকের দিকে ধরছে, নিয়ে গেলেন বাবা সেই রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে অট্টালিকার পরে বসালেন সুদামাকে। রাজ সিংহাসনে বসিয়ে গোবিন্দ তার চরণের কাছে বসে আছে। ভক্তকে বসিয়েছে রাজ সিংহাসনে। আর যেই না রাজ সিংহাসনে বসে কৃষ্ণ যখন চরণে বসে আছে, চরণের পাশে বসে আছে, সুদামার অঙ্গে হাত বোলাচ্ছে। ভগবান ভক্তের গায়ে হাত বুলিয়ে চৈতন্যটাকে জাগাচ্ছে। আর চৈতন্য পেয়ে সুদামা চমকে উঠেছে। একই আমি কোথায়? কানাই, কানাই তুই? তবে তুই কি এই দ্বারকা রাজা? বলছে হ্যাঁ ভাই, আমিই তো রাজা। কানাই, তুই যদি রাজা হবি তাহলে রাজ সিংহাসনে আমায় বসে তুই নিচে বসে আছিস, চুপটি করে বস। মনে আছে ভাই সেই ত্রেতা যুগের কথা? দশরথের পুত্র ছিলাম তুই আমি দুজনে। তুই ছিলি ভরত, আমি ছিলাম রাম। 14 বছর রাজ সিংহাসন তুই পেয়েছিলি ভরত, কিন্তু ভুল করে একদিনও রাজ সিংহাসনে বসিসনি, বসিয়ে রেখেছিস আমার চরণের পাদুকা জোড়া। তাহলে সেদিন থেকে ঋণী করে রেখেছিস। আজকে হিসেব করে এই চেয়ারে এই সিংহাসনে বসার অধিকার শুধু তো। সুদামা, রুক্মিণী আর বিলম্ব করো না, যাও যাও, তোমরা গঙ্গা জল তিল তুলসী নিয়ে এসো, স্বর্ণের পাত্র নিয়ে এসো। আমি আমার ভক্তের চরণ ধৌত করব, আমি আজ বন্ধুর চরণ ধৌত করব। সোনার একটি পাত্র আনলে, গঙ্গা জল এনে দিলে। রুক্মিণী বলছে স্বামী, তোমার বন্ধুর চরণ দুটো আমি ধৌত করে দিই। বলছে না, আজ আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। স্বর্ণের থালায় যেই না চরণ দুখানি তুলে দিয়ে, প্রাণে গোবিন্দ আমার চরণের তলদেশে দেখছেন কাটা ফুটে আছে। সুদামার ওই চরণে পাথর ঢুকে আছে। কৃষ্ণ আমার নিজ হাতে সুদামার চরণ থেকে একটি একটি করে কাটা পাথর বার করে রক্তাক্ত চরণে দুখানি বক্ষ মাঝে ধারণ করে অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে। আর কৃষ্ণ আমার নয়নে জলে চরণ ধোয়াইছে। কৃষ্ণ নয়ন জলে চরণ ধোয়াইছে। কৃষ্ণ নয়ন জলে চরণ ধুয়াইছে। কৃষ্ণ নয়ন জলে চরণ ধোয়াইছে। ভক্তের চরণ হিয়াই ধরে নয়নে জলে চরণ ধোয়াইছে। এই রুক্মিণী সত্যভামা, যাও যাও, তোমরা তাড়াতাড়ি বন্ধুর সেবার আয়োজন করো। সুদামা, তুই বৃন্দাবন থেকে আসলি, আমার জন্য কিছু নিয়ে আসলি না? বলছে না, এনেছে শুকনো চিড়ে মুড়ি, কিন্তু বাবা দিচ্ছে না কেন? পুটলিটা লুকিয়ে রেখেছে। এত বড় মহারাজ আমার বন্ধু, কত ভালো ভালো সেবা করে, আর আমি শুকনো মুড়ি শুকনো চিড়ে কেমন করে বন্ধুর বদনে তুলে দেব? কিন্তু সুদামা যেই না পুটলিটা সিংহাসনে তলায় লুকিয়ে রেখেছে, ভগবান কৃষ্ণ তো অন্তর্যামী মা, তিনি তো অন্তরে সব বুঝতে পারেন। আর যেই না ওই গোবিন্দ আমার সিংহাসনে তলা থেকে ওই পুটলিটা বার করে বলছে, এই তো আমার বন্ধু আমার জন্য কি এনেছে দেখি। আমার তাড়াতাড়ি করে ওই প্রসাদ বাবা ওই যে চিড়ে সেবা করতে শুরু করেছে। আর চিড়েগুলো যেই না সেবা করছে, সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস ভাই? আহ, যেদিন থেকে রাজা হয়েছে রাজভোগ খেয়ে কি মুখটাই পচে গেছে, তোর এই চিড়ে সেবা করে মুখের স্বাদটা ফিরে পেলাম। সুদামা রে, আহা, একটা কথা বলবো ভাই, তুই যে চিড়েগুলো এনেছিস, এই চিড়েগুলো আমার খেতে কষ্ট হবে বলে আগে থেকে তুই ভিজিয়ে এনেছিস।
সুদামা বলছে কানাই রে, কানাই রে, এই চিড়েগুলো কেমন ভাবে ভিজেছে জানিস ভাই? আমি যখন বৃন্দাবন থেকে আসছিলাম মনে মনে ভাবছি তোকে কত না সবাই যতনে করে প্রসাদ সেবা নিবেদন করে, আহা, তোর ভক্তরা কত ভালো ভালো তোকে ভোগ নিবেদন করে, কিন্তু আমি এই সুদামা কাঙাল ভক্ত তোর সেবার জন্য নিচে মরিয়ার চিড়ে কেমন করে তোর তুলে বদনে দেব, একথা ভাবতে ভাবতে চিড়ে আমার নয়নে জলে ভিজে গেছে। চিড়ে নয়ন জলে ভিজে গেছে, চিড়ে নয়নে জলে ভিজে গেছে। আমি কেমনে তুলে দেব বদনে, চিড়ে নয়ন জলে ভিজে গেছে। আমি কেমন তুলে দেব বদনে, ভেবে নয়ন জলে চিড়ে ভিজে গেছে। আমি কেমন তোলে দেব বদনে, চিড়ে নয়ন জলে ভিজে গেছে। আমি কেমন তুলে দেব বদনে, চিড়ে নয়ন জলে ভিজে গেছে। আমি কেমন তুলে দেব বদনে, চিড়ে নয়ন জলে ভিজে গেছে। আমি কেমন তুলে দেব বদনে, চিড়ে নয়ন জলে ভিজে গেছে। নিতাই গৌর হরি বল। দেব বদনে, নয়ন জলে ভিজে গেছে। কেমন তুলে দেব বদনে, চিড়ে নয়ন জলে ভিজে গেছে। ওমা আজ যখন এমন ভাবে সুদামা বলছে, আহা সুদামা তুই যখন নয়ন জলে চিড়েগুলো এত কষ্ট করে এনেছিস, আমি তোকে কথা দিচ্ছি দ্বারকায় দাঁড়িয়ে ভাই, আগত কলিযুগে এই চিড়ে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। আর যে শুকনো মুড়ি এনেছিস দ্বারকাল মূল প্রসাদ হবে এই মুড়ি। তোমার সুদামা চাই, সুদামা অনেক তো হলো, বন্ধু আমার কাছে কি চাস? বলছে কিচ্ছু না। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। বলছে হ্যাঁ করেছি তো। তাহলে বল কি চাস? বলছে কিচ্ছু চাই না, তবে একটা কথা কৃষ্ণ, আমি তো খোরা বারবার ওই বৃন্দাবন থেকে তোর কাছে হেঁটে আসতে পারবো না ভাই, তুই আমায় একটু আশীর্বাদ করে দে, যখন তোকে দেখবার বাসনা জাগবে যেন তোকে স্মরণ করলে তোর বদনখানি দেখতে পাই। আয় শোন, উঠে আয়। আর সুদামার মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করছে, হা তোর যখন মনের বাসনা জাগবে এই নয়নে নয় দিব্য নয়নে তুই আমায় দর্শন পাবি, আমার নাম ধরে রাখবে, আমি তোকে সাড়া দেব। বলছে আর কি চাস? আর কি আর কি চাস? বলছে আর কিছু চাই না। রুক্মিণী বলছে ও স্বামী, দেব দেব কি? ও কি তোমার যেমন তেমন ভক্ত না কি তোমার কাছে চাইবে আর তুমি দেব দেব কি করছো? দেবে তো দিয়ে দাও। তবে আমার ধরুন আমি আপনাদের বাড়ি কোনোদিন গেলাম, মা মন্দিরা কীর্তনিয়া এসেছে, ওমা ওমা চা খাবে করব, জল খাবে দেব, মা মিষ্টি খাবে দেব, ওমা চা জল যাই দেবার দিয়ে দেবেন। যদি বলি খাবো তখন বলবেন কীর্তনিয়ার বড় লোক, খাবো খাবো করছে। দেবেন চা জল যা দেবেন দিয়ে দেবেন, আর দেব দেব বলবেন না। তাদের বলছে দেব দেব কি বলছো? দেবে তো দিয়ে দাও। মা যার স্ত্রী এত ভালো না জানি স্বামী কতটা ভালো হবে। বিশ্বকর্মাকে পাঠালেন, যাও বিশ্বকর্মা বৃন্দাবনে গিয়ে ওই সুদামার জন্য একটা বড় অট্টালিকা তৈরি করে দাও। রুক্মিণী সত্যভামা বলছে যাও তার স্ত্রীকে সুন্দর করে স্বর্ণের অলংকারে সাজায় দাও, যেমন ভাবে আমাকে সাজালেন আপনি। হ্যাঁ রুক্মিণী বলছে যেমন ভাবে তোমরা সুশীলাকে সুন্দর করে স্বর্ণের অলংকারে সাজায় দাও, যেন তাদের আর কোনো অভাব না থাকে, দুঃখ না থাকে। সুদামা কিছুই জানতে পারলেন না, মনে মনে কৃষ্ণ সব দিলেন বাবা। সুদামা বলছে হ্যাঁ রে। কানাই বলছে এই সুদামা, এই যে ধুতিটা পরে আছিস, আরে ধুতিটা বড় ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, খুলে দিয়ে রুক্মিণী ধুয়ে দিচ্ছে। নতুন দিবে। আজ কি করলেন, কৃষ্ণ তার একটা ধুতি পরতে দিয়েছে, আর ওই ছেঁড়া ধুতিটা
পরিষ্কার করার জন্য রুক্মিণীকে দিয়েছে। বলছে বন্ধু তাহলে এবার আমি আসি, অনেক দেখা হলো, কথা হলো, গল্প হলো, এবার আমি আসি। আসি। হ্যাঁ, হুম, চলে যাচ্ছিস যে? কেন? আরে যে ধুতিটা পরে আছে সেটা তো আমার, দিয়ে যা। আমার ধুতি পরে চলে যাচ্ছিস? সামান্য একটা ধুতি। এই বন্ধু সুদামা বলছে আরে এতক্ষণ চরণ ধরে ধরে কেঁদে বললো কি নিবি কি নিবি কি নিবি, আর একটা ধুতি পরেছে সেটাও নিয়ে নিচ্ছে, এই ধুতিটা দিতে পারলো না, বড় মনটা খারাপ হয়ে গেছে। আগের ছেঁড়া ধুতিটাই আবার পরে নিলে, নতুন ধুতি ফিরিয়ে দিলে। বলছে বন্ধু তাহলে এবার আমি আসি, মনটা খারাপ। বন্ধু আসিস আবার, যেই না বাবা ওই অযোধ্যা হরিবল ওই দ্বারকা থেকে বার হবে, অমনি পাড়ায় যত প্রজারা ছিলেন বাবা, গ্রামে সমস্ত প্রজারা এসে সুদামার চরণ তলে লুটায়ে পড়ে প্রণাম করত। বলছে তুমি হলে এক ভক্ত, এসেছো শূন্য হাতে, যাচ্ছ শূন্য হাতে, এসেছো ছেঁড়া বসনে, যাচ্ছ ছেঁড়াই বসনে। এতদিন ধরে আমাদের মহারাজের কাছে যারা এসেছে তারাই দু হাত ভরে নিয়ে গেছে, তুমি কেবলমাত্র খালি হাতে যাচ্ছ। সুদামা বলছে ও রে, এই জন্য বন্ধু আমার ধুতিটা কেড়ে নিয়েছিল, কারণ নতুন ধুতি পরে আসলে এত ভক্ত তো আমায় প্রণাম করতো না। আহা, মনে আর আনন্দ ধরছে না, খোড়া অবস্থাতে মা একেবারে লাফাচ্ছে আর বৃন্দাবনে যাচ্ছে নাচতে নাচতে। কেমন ভাবে আমি নাচিয়া নাচিয়া, যাবেন তো? যাব গো মধুর বৃন্দাবনে, আমি নাচিয়া হরি বল, হরি বল। যাব গো মধুর বৃন্দাবনে, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, আমি ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, আমি ফুল তুলিব মালা গাঁথিব, পরাব প্রাণনাথে, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। উলুর ধ্বনি, জয়ের ধ্বনি। নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, বন ফুলে নয় মন ফুলে, বন ফুলে নাই মন ফুলে, বন ফুলে নয় মন ফুলে, বন ফুলে নাই মন ফুলে, সেবা করিব প্রাণনাথে, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে, দিয়ে মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, সেবা করিব প্রাণনাথে, আমি নাচিয়া হরি নাচিয়া বল, হরি বল। যাব গো মধুর বৃন্দাবনে, নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। জয় রাধে। ও মা কোথায় আসলাম গো? হ্যাঁ, যেখানে পর্ণকুটিটা ছিল সুদামার সেই পর্ণকুটিটা নেই, কি হয়েছে? বড় অট্টালিকা হয়ে গেছে। আচ্ছা এবার কোথায় আসলাম? অট্টালিকা থেকে জেনে বলতে দেখছো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তো ওই জন্য পথ ভুলে গেছি। অমনি কি করলেন মা, ওই অট্টালিকা থেকে তার স্ত্রী সুশীলা ছুটতে ছুটে স্বামী, ও স্বামী, যেই না বলছে স্বামী বলে ডাকছে, এত সুন্দরী। হ্যাঁ গো কে তুমি? বলছে আমি তোমার স্ত্রী। বলছে আরে এত তো সোনা দানে এত অপূর্ব সুন্দরী। বলছে ওই যে তোমার বন্ধু সব দান করেছে। বলছে আর আমাদের দুঃখ নেই, আর কষ্ট নেই, চলো স্বামী ঘরে চলো। বলছে আহা, এই যে মাগো আজ সুদামা সব পেলো বাবা। বলছে এত কিছু যখন পেলাম আর এবার কি করব না, বন্ধুকে একবার দেখবো। কিন্তু বন্ধু বলছে এই নয়নে দেখা যাবে না, দিব্য নয়নে দর্শন করতে হবে। তাই করো জোরে আমার, নয়ন দুটো মোদিত করে দিব্য নয় কৃষ্ণকে আহ্বান করলে। আর কৃষ্ণ এসে যেই না দাঁড়িয়েছে বাবা, আজ কি কোন ভক্ত ভগবান সম্মুখে দাঁড়িয়েছে।
অগ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, তবে বদন ভরে হরিব, বদন ভরে হরিব। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, সবে বদন ভরে হরিব, বদন ভরে হরিব, সবে বদন ভরে হরিব, বদন ভরে হরিব। রাধে রাধে। রাধে রাধে। যারা যারা নাচতে পারেন উঠে দাঁড়ান এবার। আমার মায়েরা বলো, বাবারা বলো, ভাইয়েরা বলো, বোনেরা বলো, বদন ভরে হরিব, বদন ভরে হরিব, সবে বদন ভরে হরিব, বদন ভরে হরিব। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরিব, বদন ভরে হরিব, সবে বদন ভরে হরিব, বদন ভরে হরিব, বদন ভরে হরিব, বদন ভরে হরিব। অনেকক্ষণ বসে আছেন, এবার উঠুন একটু দেখি। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই চা, হে আনিল রে, কোথায় ছিল রে বাহু তুলে সবাই মিলে। মধুমাখা নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, উদয় হলো নিমাই চাঁদ, হে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নীল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। করে গেল এই হরি নামে, মুখে কর হরি নাম শ্রবণ করো কানে, পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, ও হরি নামে আছে সুধা, হরি বল হরি বল, হরি নামে আছে সুধা অমৃত সমান। আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা রাধে রাধে। নীল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরি বল হরি বল, রাধে। প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। হরি নাম ভজ নাম জপ নাম করো সার,
হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজো নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নামের জলে ডুবি দিলে ও হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুবি দিলে জুড়াই মনো প্রাণ কইয়া নেইল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না রাধে রাধে বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই বিজয় দিবর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই এই হরি নামে মা তুই আরা ও হরি নামে মাতোয়ারা এই হরি নামে মা তুই আরা সারা ব্রজধাম জয়া নীল রে রাধে। নীল রে মধুমাখা হরি না কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না জয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না মধুমাখা হরি না এই মধুমাখা হরি না মধুমাখা হরি না এই মধুমাখা হরি না খেলবো হোলি রং দেব না রাধে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব রাধে। না খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে রাধে 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 হরি বল হরি বল হে লালে লালে আমি রঙে আকাশ হলো লাল লালে লালে আবির লালে আকাশ হলো না হে লালে লালে আমি রঙে আকাশ হলো লাল লালে লালে আবির লালে আকাশ হলো না ওই বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলা বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলা ওই বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলা বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলাল শোনো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে সবাই ফাগুনের জয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো রাধে। হোলি রং দেব না খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভাই পেও না ভয় এসেছে হোলি এসেছে 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 হে লুকো চুরি চলবে না তো আজকে হোলির দিনে লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে হে লুকো চুরি চলবে না তো আজকে হোলির দিনে লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে ও গরম খেলা কি জমে বলো আপন মানুষ বিনে রং খেলা কি জমে বলো আপন মানুষ বিনে ও গরম খেলা কি জমে বলো আপন মানুষ বিনে রং খেলা কি জমে বলো আপন
এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব না রাধে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে নিতাই গৌর হরি বল হরি বল এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে